আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর, মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই, আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ, বাজে বকছি। আমরা ভুলগুলো দেখি, অন্যায়গুলো সহ্য করি, প্রতিবাদ করি না, আমরা বরং তাদের সঙ্গে সঙ্গ দিই। মন্দির একটা পবিত্র স্থান, মানুষ কত ভক্তি নিয়ে সেই মন্দিরে আসে। মানুষ যখন ভক্তি নিয়ে সেই মন্দিরে পুজো করতে এলো, দেখলো পাশে কয়েকজন বসে সিগারেটে ফু দিচ্ছে। আবার বাবা এখন ভোলানাথের মন্দিরে বসে যদি সিগারেটে ফু দেয় বা অন্য কিছু খায়, আরে বাবার প্রসাদ, আরে বাবার প্রসাদ, বাবা প্রসাদ তুই হ্যাঁ খাচ্ছিস, খা। বাবা বিষ খেয়েছিল, সেটাও খেয়ে দেখ, আমরা এনে দিচ্ছি, পয়সা তোকে দিতে হবে। ভোলানাথ বিনা পয়সায় পেয়েছিল না, তোকেও বিনা পয়সায় দেবো, খেয়ে দেখা। বাবা সর্বদা কৃষ্ণ নাম করতো, তুই গা। বাবা বাঘ জল পড়তো, তুই পর। বাবা শ্মশানে থাকতো, তোর মতো রাজপ্রাসাদে থাকতো না, সেখানে তো গিয়ে থাক। কবে শিখবে আমাদের ধর্ম? কবে জাগবে মানুষের চেতনা? অচেতন আমরা। আমাদের গৌর হরির নামটা কি বাবু? চৈতন্য। নামটা কত সুন্দর, নামটার অর্থ কি? এই নামটার মানে কি? চৈতন্য। যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। গৌর হরি জীবের চেতনা জাগ্রত করার জন্য ধুলায় গড়াগড়ি দিয়েছিল। বাবা এখনকার মানুষদেরকে ধুলায় গড়াগড়ি দিতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে বললে কে কোথাকার বাবাজি এসেছে, আমি কেন প্রণাম করতে যাব? এটা হচ্ছে একটা বাজে স্বভাব আমাদের সনাতন ধর্ম। আচ্ছা তুমি করছো না, করো না, প্রয়োজন নেই। তোমার মন চাইছে না, করো না। কেউ করলে কেন তুমি তার পেছনে লাগে? বোঝান দেখি, এর কোনো যুক্তি আছে? এই রোগের কোনো ঔষধ আছে? কোন ওষুধ? আবার বাবা এখন একটা নতুন দেখি বাবা এ উঠেছে, এই বয়সে কি হরি হরি বলবো? একটু বয়স হয়ে যায়, চুলগুলো পাকুক, দৃষ্টি ক্ষমতা কমে যাক, কানে শুনতে পাবো না, হাঁটতে পারবো না, হাঁটু মুড়ে বসে কীর্তন শুনতে পারবো না, তখন গুরুচরণ আশ্রয় করব, তখন হরি হরি বলবো। কখন বলবো? আসল কথা হচ্ছে যখন ছেলে ঘর থেকে বের করে দেবে, তখন হরির কাছে যাব, তার আগে যাব। এটা হচ্ছে পরিষ্কার কথা। মানে একজনের কাছে আঘাত না খেলে অন্যজনের কাছে যাওয়া যাবে না। তা মা বলি, মেনে নিলাম আমি, তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করবে, মেনে নিলাম। তোমার একটু বয়স হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরবে, তুমি বৃদ্ধ হবে, তুমি বয়স হবে, সে গ্যারান্টি আমাকে দিয়ে যাও। গ্যারান্টি দিতে পারবে কেউ? আরে আজ আমি আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। খুব কি অসুবিধে হয়? গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে খুব কি অসুবিধে হয়? হয় খুব অসুবিধে। লজ্জা করে, লজ্জা করে। আচ্ছা বাবা, এখানে তো এতজন ভক্ত বসেছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ সবাই। লজ্জা করে ছাড়া, ভালো করে শুনুন কথাটা, লজ্জা করে, আমি একটা কারণ কিন্তু বলে দিয়েছি। এই কারণটা ছাড়া দ্বিতীয় একটা কারণ দেখান কণ্ঠে তুলসীর মালা না পরার। একটা কারণ লাগবে, আমি যে কারণটা বললাম এটা ছাড়া। আছে কারো কাছে কোনো কারণ আছে? ও বাবা কোনো কারণ আছে যে লজ্জা করে? এছাড়া একটা কারণ লাগবে। কি গো মা, আছে কোনো কারণ? পড়ি না কেন? না লজ্জা করে, তাই তো? এবার বলি মা, দোষটা তোমার নয়, দোষটা তোমার
মায়ের। আচ্ছা একটা কথা বলেন দেখি মা, এই যে আমাদের প্রত্যেক বছর একটা নতুন নতুন করে সিরিয়াল আসে প্রত্যেক বছর, সেই সিরিয়ালের নাম ধরে পোশাক বেরো, পোশাকগুলোর এখানে ফাঁকা ওখানে ফাঁকা, সেখানে ছেঁড়া ওখানে অদ্ভুত রকম, সেগুলো পড়তে লজ্জা করে, হ্যাঁ কি না? লজ্জা করে না? তাহলে গোবিন্দের একটা জিনিস পড়তে এত লজ্জা কিসের? লজ্জাটা করার একটাই কারণ, তোমার মা এর জন্য দোষী। যদি কারো কণ্ঠে তুলসীর মালা পড়তে লজ্জা করে এবং তোমার মা বর্তমান থাকে, আজই গিয়ে আঙুল তুলে প্রশ্ন করবে, মা কেন তুমি আমাকে সঠিক সময় গুরুচরণে ঠেলে দিলে না? কেন তুমি আমাকে কণ্ঠে তুলসীর মালাটা ছোটবেলায় দিলে না? তুমি যদি ছোটবেলা থেকে আমাকে গলায় তুলসীর মালাটা দিতে, আজ আমার পড়তে লজ্জা করতো না। প্রমাণ চাই? প্রমাণ লাগবে না? আজকে তোমার বাড়ির যে বাচ্চার বয়সটা 5 বছর, তাকে গলায় একটা তুলসীর মালা পরিয়ে দাও, দরকার নেই গুরুচরণ আশ্রয় করার। এখন যদি মনে হয় পরে করাবো, করিও, গলায় একটা তুলসীর মালা দিয়ে দাও, সে বাচ্চা খুলবে, তার লজ্জা করবে, হ্যাঁ কি না? করবে না। এখন যে বাচ্চার বয়স 15 বছর, তাকে পড়াও, কি হবে? তাহলে গোড়ায় ওখানেই সমস্যা রয়ে গেল না? কিন্তু যার আজকে বয়স 5 বছর, তাকে পড়িয়ে দাও, সে যখন 15 বছর হবে, তার কিন্তু ওটা পড়ে থাকতে আর লজ্জা করবে না, সে একটা অভ্যাসে চলে আসবে। তার মানে গড়াতেই সমস্যা। আমি আগেই বললাম যে তোমার ছেলেটাও তোমাকে ছোটবেলায় এমন করে ভালোবাসতো, বড় হয়ে গিয়ে আর ভালোবাসে না, তার মানে তোমার শিক্ষায় গাফিলতি রয়ে গেছে। আমরা সন্তানদেরকে মানুষ করি বাবা, আজকে অনেক মায়েরা আছে যারা বলেন যে বাবা আমার ছেলেটা ভালো নয়, আমার ছেলেটার সঙ্গ খারাপ, আমার ছেলেটা, দিদি তোমার বাড়ির ছেলেটা সাধু হয়েছে, তোমার ছেলেটা ভক্ত হয়েছে, আমার ছেলেটা দেখো ছাই পাশ গিলে রাতেবেলা বাড়ি ফেরে। এরকম অনেক মা আছেন। একটা কথা মনে করুন তো মা, আজকে প্রত্যেকটা বাড়ির কথা আমি বলছি, এখানে যত মা বসেছে আছেন, যতগুলো মায়ের বাড়িতে বাচ্চা আছে, মিলিয়ে নি, প্রত্যেকের গল্প এটা, প্রত্যেকের গল্প। আমরা একটা বাচ্চাকে টাইমে ঘুম থেকে তুলি, টাইমে খাওয়াই, টাইমে স্কুলে পাঠাই, টাইমে বাড়িতে পড়তে বসাই, টাইমে খেলতেও দিই। যদি সকালবেলায় উঠে কোনো বাচ্চা স্কুলে যেতে না চায়, আমরা কি করি? মায়েরা কি করেন? মারেন। এই রে, আচ্ছা পড়তে না বসলে কি করেন? সন্ধ্যাবেলা পড়তে বসছে না, কি করবেন? ছড়ি নিয়ে বসবে। আচ্ছা চলো বিকেল বেলায় ছেলেদেরকে একটু খেলতে হয়, খেলতে দেন তো সবাই? তাহলে ভেবে দেখুন, খাওয়ার টাইম ফিক্সড, স্কুলে যাওয়ার টাইম ফিক্সড, তাই তো? খেলার টাইম ফিক্সড, রাতে ঘুমানোর টাইম ফিক্সড, পড়তে যাওয়ার টাইম ফিক্সড। আচ্ছা এতগুলো টাইম ফিক্সড করে রেখেছেন, ওই লিস্টের মধ্যে কোথাও কোনো দয়াময়কে সেবা দেওয়ার টাইমটা ফিক্সড করেছেন? আছে কারো লিস্টে যে তোমাকে এই টাইমে স্কুলে যেতে হবে মানে যেতে হবে? কিন্তু এরম কি কোনো জোর আছে বা এরম কি আপনার রুটিনে লেখা আছে যে এই টাইমে তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে মানে হবেই? আছে? ঠাকুর ঘরে প্রণাম করার জন্য ছেলেদেরকে পাঠাই? কোনো প্রয়োজনই নেই। তাহলে তুমি ভাবছো কি করে? তুমি যে শিক্ষা দিলে না, ছেলেটা বড় হয়ে সে আচার-আচরণ করবে, তুমি ভাবছো কেন? তেঁতুল গাছ লাগিয়ে যদি মিষ্টি আমের আশা করো পাবে, তাহলে বেকার তো কেঁদে লাভ নেই। আমার ছেলে আমাকে দেখলো না, আমার ছেলেটা ভালো হলো না, কেন কাঁদছো? কারণ তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, আমের আশা করলে তুমি পাবে না। যতক্ষণ কাদার জ্বালাটা নরম থাকবে বাবা, তাকে বাঁকানো যায়। শক্ত হয়ে গেলে, শুকনো হয়ে গেলে